আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডবাজ। আজকে আমি চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে। এই রেসিপিটির প্রথম 20 মিনিটের মধ্যে যে বা যারা কমেন্টস করবে তার কমেন্টসকে পিন কমেন্ট হিসেবে পাবলিশ করা হবে। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন। যদি করে থাকেন থ্যাংক ইউ, আর যদি না করে থাকেন এক্ষুনি করুন। আর বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমার আপলোডেড নতুন নতুন রেসিপি আপনারা পেতে চান। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে কিভাবে তৈরি করতে হয় চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 3টি গলদা চিংড়ি। আপনি চাইলে ছোট সাইজও ইউজ করতে পারেন। প্রথমে খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে লেজ আর সুরগুলো রেখে দিয়েছি, কারণ রান্না করার পর এগুলো অনেক সুন্দর একটা কালার আসে। কথায় আছে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। তার মানে হলো দেখতে ভালো হলে খেতেও অনেক মজা হয়। আমি এখানে ফ্রেশ কোকোনাট মিল্ক নিয়ে নিয়েছি। নারকেলের দুধ কিভাবে তৈরি করতে হয় তার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তার সাথে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা আর এখানে সরিষার তেল। প্রথমে আমরা একটা কড়াই বসিয়ে দেব, তাতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে লবণ মাখানো গলদা চিংড়িগুলো কড়াইয়ে দিয়ে দিব। আমরা এখানে সামান্য লবণ ব্যবহার করছি যাতে করে মাছের মধ্যে লবণটা ভালো করে ঢুকে যায়। আমরা সরিষার তেল ব্যবহার করছি এতে করে মালাইকারিতে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আপনি চাইলে সাধারণ তেলেও ব্যবহার করতে পারেন, এমনকি ঘি দিয়েও রান্না করতে পারেন। আমরা ঘি ব্যবহার করব কিন্তু শেষে। এখন আমরা উভয় সাইডে আলতো আলতো করে চিংড়িটাকে ভেজে নেব। বেশিক্ষণ ফ্রাই করা যাবে না, কারণ খুব অল্প সময়ে চিংড়ি রান্না হয়ে যায়। এটা ফ্রাই হতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। 1 থেকে 1.5 মিনিট পর আমরা এটাকে উল্টে দিব যাতে করে অন্য সাইডটাও অনেক সুন্দর করে রান্না হয়ে যায়। যখন এরকম লালচে কালার চলে আসবে চিংড়ির উপর তখন আমরা তুলে নেব। আর একই তেলে আমরা পেঁয়াজ কুচানোগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। যদি মনে হয় তেলটা কম হয়ে গেছে, আমরা 2-3 চামচ পরিমাণ তেল আরও দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যাবে তখন আমরা তেজপাতা, এলাচ, দারচিনি, আদা ও রসুন বাটা দিয়ে নেড়ে নেব। আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমরা 2 চামচ পরিমাণ নারকেলের দুধ ইউজ করছি। আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ামরিচ, সাথে হাফ চামচ পরিমাণ হলুদ ও হাফ চা চামচ পরিমাণ জিরে আর স্বাদ মতো লবণ। সকল মশলা অ্যাড করার পর আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ রান্না করার পর যখন মশলার উপর তেল চলে আসবে তখন আমরা নারকেলের দুধটা ইউজ করব। আমরা এখানে যে নারকেলের দুধটা ইউজ করছি তা সেমি থিক, মানে খুব ভারী বা পাতলা না। আপনি চাইলে খুব ভারী ক্রিম ইউজ করতে পারেন, আদারওয়াইজ এরকমটাই ভালো। ঝোল ঝোল হলে আপনার মাছের মধ্যে খুব সহজে ঢুকে যায়। কিছুক্ষণ রান্না করার পর আমরা এখন আমাদের ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এই গ্রেভিটার মধ্যে আমরা কিছুক্ষণ মাছটা দিয়ে নেড়ে চেড়ে রান্না করব। আমি আগে বলেছি চিংড়ি মাছ খুব বেশিক্ষণ রান্না করতে হয় না, তাহলে এটা খুব শক্ত হয়ে যায়। এটা খুব সহজেই রান্না হয়ে যায় বলে আপনি যে কোনো সময় রান্না করতে পারেন। সর্বোচ্চ সকল প্রিপারেশন মিলে 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। এখন আমাদের রান্না প্রায় শেষের দিকে, তাই আমরা তেজপাতাটা তুলে দিচ্ছি। যখন রান্না প্রায় হয়ে যাবে তখন আমরা 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিব। ঘিটাও আমি হোমমেড ইউজ করছি। আমি অলরেডি একটা ঘিয়ের রেসিপি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চ্যানেল চেক করতে পারেন। ঘি দেওয়ার পর আমরা এখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এটা প্রায় এরকম ঝোল ঝোল হয়ে যাবে, অনেকটা কষা, তখন তুলে নেব। আর আমরা এটা সার্ভ করতে পারি সাদা ভাতের সাথে, পোলাওর সাথে, কিংবা
আর রুটির সাথে। দেখুন এটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। আশা করি আপনারা চিংড়ি মাছের মালাইকারি বাসায় রান্না করবেন। আর কেমন ছিল রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যাশা আজকের মতো বিদায়।